পৃথিবীটা যেখানে বস্তুবাদী সফলতা আর নৈতিক বিভ্রান্তি নিয়ে সবসময় একটা দ্বন্দ্ব চলছে, সেখানে যদি একটি টাইমলেস কোড অফ এথিক্স থাকত, আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই বিষয়টাই ডুব দিব। ইসলামিক মোরাল টিচিংস বা নৈতিক শিক্ষা। সোর্স ম্যাটেরিয়ালগুলো ঘাটলে বেশ ভালোভাবে বোঝা যায় এটি কেবল কিছু ধর্মীয় রীতিনীতি নয়, বরং এটি দয়া, ন্যায়বিচার আর সত্যের উপর দাঁড়ানো একটি পূর্ণ নৈতিক বিধান। সৃষ্টিকর্তার দেয়া এই নীতিগুলো ঠিক কিভাবে একজন মানুষের ভেতর থেকে শুরু করে তার চারপাশের সমাজের মধ্যে একটা চমৎকার ভারসাম্য তৈরি করে, চলুন তা দেখে নেওয়া যাক। আমাদের আজকের আলোচনার রোডম্যাপটা এক নজর দেখে নেওয়া যাক। ফাউন্ডেশন অফ ইসলামিক এথিক্স, ট্রুথ অ্যান্ড অ্যাবসোলুট জাস্টিস, দ্য পাওয়ার অফ মার্সি, চ্যারিটি, ইনার স্ট্রেংথ এবং সবশেষে আ ইউনিভার্সাল মোরাল মেসেজ। এই সোর্স ম্যাটেরিয়ালটিতে খেয়াল করলে দেখা যায় এটি বেশ মজার একটা ইনসাইড আউট আর্ক অনুসরণ করে। মানে শুরু হয় ব্যক্তিগত দায়বদ্ধতা দিয়ে আর তার প্রভাব গিয়ে পড়ে সর্বজনীন সামাজিক স্তরে। তাহলে প্রথম বিষয়টি দিয়েই শুরু করা যাক, ফাউন্ডেশন অফ ইসলামিক এথিক্স। এখানে আমরা আসলে দেখব এই নৈতিকতার ভিত্তি ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। একটি বিষয় খেয়াল করলে দেখা যায় এই সোর্স অনুযায়ী প্রকৃত ভালো বা ট্রু গুডনেস কোনো পরিবর্তনশীল সামাজিক ট্রেন্ড দিয়ে নির্ধারিত হয় না, বরং এটি আসে সরাসরি সৃষ্টিকর্তার থেকে। এখানকার কেন্দ্রীয় ধারণাটাই হল সৃষ্টিকর্তার কাছে অ্যাবসলিউট অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহি করা, অর্থাৎ প্রতিটি কাজ, কথা, এমনকি মনের ভেতরের উদ্দেশ্যটিও সৃষ্টিকর্তার দৃষ্টিগোচর। আর এই বিশাল অ্যাকাউন্টেবিলিটির কারণেই দৈনন্দিন জীবনের ছোট্ট একটা ভালো কাজ, সত্যতা বা ধৈর্য ধরা, এগুলো শুধু ভালো অভ্যাস থাকে না, বরং সরাসরি ইবাদত বা আধ্যাত্মিক সফলতা হিসেবে গণ্য হয়। এবার আসা যাক দ্বিতীয় অংশে, ট্রুথ অ্যান্ড অ্যাবসলিউট জাস্টিস, অর্থাৎ সত্য আর চরম ন্যায় বিচারের ধারণা। প্রতারণা আর চাতুরিতেই ভরা এই পৃথিবীতে সত্যের সাথে দাঁড়িয়ে থাকাটাই যেন সাহসিকতার সর্বোচ্চ রূপ, তাই না? এখানে আরবি শব্দ আদাল বা ন্যায় বিচারকে খুব স্পষ্টভাবে ডিফাইন করা হয়েছে। এটি কিন্তু কোনো অপশন নয়, এটি একটি সরাসরি ঈশ্বরীয় আদেশ। এই ফ্রেমওয়ার্ক অনুযায়ী সত্যের পক্ষে দৃঢ় অবস্থান নিতে হবে, এমনকি সেটা যদি নিজের পিতামাতার বা আত্মীয় স্বজনের বিপক্ষেও যায় তবুও। প্রকৃত ন্যায় বিচার এখানে কখনোই ক্ষমতা, বংশ বা সম্পদের কাছে মাথা নত করে না। এই বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে একটি ঐতিহাসিক ঘটনা থেকে। একবার একজন সম্ভ্রান্ত মহিলা চুরি করার পর কিছু মানুষ তার স্ট্যাটাসের কারণে তার হয়ে ক্ষমা চাইতে এসেছিল। তখন নবীজি ঠিক কী বলেছিলেন? তিনি বলেছিলেন যে যদি তার নিজ কন্যা ফাতেমাও চুরি করত তবে তিনি তারও হাত কেটে দিতেন। এই দৃষ্টান্তটি থেকে অসাধারণ একটা অপোষণীয় নৈতিক দৃঢ়তা ফুটে ওঠে। প্রকৃত ন্যায়বিচার যেন এখানে সব ধরনের পক্ষপাতিত্ব আর প্রিভিলেজের ঊর্ধ্বে, যেখানে নিজ পরিচয় বা সোশ্যাল স্ট্যাটাস কোনো ভেদাভেদ তৈরি করতে পারে না। ন্যায়বিচারের এই কঠোরতার কথা তো জানলাম, এবার চলুন দেখি এর ঠিক বিপরীতে থাকা দয়ার বিশালতাকে। তৃতীয় ভাগ, দ্য পাওয়ার অফ মার্সি, রহমা অথবা মার্সি। একটি মজার বিষয় খেয়াল করা যেতে পারে যে পবিত্র কোরআনের একেবারে প্রথম বাক্যটি কিন্তু শুরু হয়েছে এই দয়া বা রহমার কথা দিয়েই। একে ঠিক কিভাবে ডিফাইন করা হয়েছে এখানে? এটি হলো শাস্তি দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করার সামর্থ্য। যখন খুব সহজেই সমালোচনা করা যায়, ঠিক সেই মুহূর্তে সান্ত্বনা দেওয়ার নামই হলো রহমা। যেখানে ঘৃণা করতে শেখানো হয়, সেখানে ভালোবাসাটাই দয়া। এটি কিন্তু কোনো দুর্বলতা নয়, বরং এটি একটা চরম নৈতিক দায়বদ্ধতা যা একজন মানুষের অসল আন্তরিক শক্তির পরিচয় দেয়। নবীজির নিজ জীবনের টাইমলাইনের দিকে তাকালে দয়ার এই অসাধারণ প্রয়োগগুলো স্পষ্ট দেখা যায়। নবুয়তের অনেক আগে থেকেই তিনি ছিলেন আল আমিন বা সত্যবাদী। তারপর মেক্কায় বসবাসকালীন তিনি কঠোর নির্যাতন সহ্য করেছেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যকর ঘটনাটি ঘটে তখন যখন তিনি বিজয়ী বেশে মেক্কে ফিরে আসেন। যারা তাকে একসময় অসহ্য নির্যাতন করেছিল তাদের সবাইকে তিনি ক্ষমা করে দেন এই বলে, চলো যাও, তোমরা সবাই মুক্ত। এই হিস্টোরিক্যাল ইভেন্টে প্রমাণ করে দয়ার দর্শন তার নিজ জীবনের সিদ্ধান্তগুলোতে ঠিক কত গভীরভাবে গেঁথেছিল। এবার চলুন একটি ভাবার মতো প্রশ্ন সামনে আনা যাক। ব্যক্তিগত নৈতিকতা বা পার্সোনাল মোরালিটি আসলে কিভাবে একটি পুরোপুরি সমাজকে গড়ে তোলে? এই চিন্তাটি আমাদের এই আলোচনাকে ব্যক্তিগত সীমা পেরিয়ে বৃহত্তর সামাজিক দায়বদ্ধতার দিকে এগিয়ে নিয়ে যাবে। আর ঠিক এই সব বিষয় নিয়েই আমাদের চতুর্থ পর্ব, চ্যারিটি অ্যান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি।
পূর্ববর্তী প্রশ্নের উত্তর হিসেবে এই সোর্স ম্যাটেরিয়াল আমাদের সামনে চমৎকার একটি প্যারাডাইম শিফট তুলে ধরে একজনের ব্যক্তিগত সম্পদ কিভাবে সমাজের স্বাস্থ্যের সাথে অতাঙ্গিতভাবে জড়িত এখানে তা দারুণভাবে বোঝানো হয়েছে সাধারণ দৃষ্টিতে আমরা সম্পদকে কি ভাবি একটা ওয়ার্ল্ডলি এন্টাইটলমেন্ট যা মানুষ শুধু নিজের জন্য অর্জন করে তাই তো কিন্তু এখানে সম্পদকে দেখা হয় একটি ডিভাইন ট্রাস্ট বা ঈশ্বরীয় আমানত হিসেবে যাকে জাকাত বলা হয় সোর্সে অনুযায়ী সম্পদকে মানবতার শিরার ভেতর দিয়ে রক্তের মতো প্রবাহিত হতে হবে এতে করে কেউ অনাহারে থাকবে না এটি শুধু কিছু টাকা দান করা নয় বরং এটি একটি বিশাল স্বীকৃতি যে আমাদের হাতের সম্পদ আসলে সৃষ্টিকর্তা দেয়া একটি আমানত একটি সহানুভূতিশীল সমাজের নিখুঁত ছবি পাওয়া যায় এই নির্দিষ্ট উক্তিতে এখানে বলা হয়েছে সে ব্যক্তি কোনোভাবেই বিশ্বাসী বা মুমিন নয় যার পেট ভরা থাকে অথচ ঠিক তার প্রতিবেশী অনাহারে কষ্ট পায় এই বিষয়টি দারুণভাবে প্রমাণ করে যে জেনারসিটি বা বোদানত্বকে টাকার অঙ্ক দিয়ে নয় বরং হৃদয়ের বিশালতা দিয়ে মাপা হয় এমনকি শুধু সম্পদ থাকলেই যে দান করা যাবে বিষয়টা কিন্তু মনের ভেতর সীমাবদ্ধ নয় টেক্সট একটি চমৎকার কথা বলে যে একটা আন্তরিক হাসিও নাকি দান বা চ্যারিটি বিষয়টা আশ্চর্যকর তাই না যে কোনো মানুষ চাইলেই অন্যকে একটা স্মিত হাসির মাধ্যমেও এই চ্যারিটির অংশীদার হতে পারে সামাজিক দায়বদ্ধতা থেকে এবার আমরা আবার একটু ভেতরের দিকে তাকাই পঞ্চম ভাগ ইনার স্ট্রেংথ অ্যান্ড মডেস্টি সামাজিক দায়বদ্ধতাগুলো ঠিকঠাক পালন করার জন্য আমাদের ভেতর থেকে কিছু গুণাবলী চর্চা করতে হয় তার মধ্যে অন্যতম হল হায়া বা লজ্জাশীলতা কিন্তু এর পরিধি কত বিশাল খেয়াল করলে দেখা যায় এটি শুধুমাত্র পোশাক পরিচ্ছদের মধ্যে আটকে নেই বরং কথাবার্তা আচরণ এবং আমাদের মনের ভেতরের উদ্দেশ্যর মধ্যেও এই হায়ার প্রকাশ ঘটতে হবে টেক্সট অনুযায়ী এটি কোনো শরম বা দুর্বলতা নয় বরং এটি হল মর্যাদা আর আত্মসম্মানের একটি উজ্জ্বল আলো যা মানুষের আত্মাকে নিরাপদে রক্ষা করে আচ্ছা ট্রু পাওয়ার বা প্রকৃত শক্তি আসলে কি এখানে একটি অসাধারণ কন্ট্রাস্ট বা তফাৎ দেখা যাচ্ছে সাধারণত আমাদের চারপাশে ফিজিক্যাল ডমিনেন্স বলতে আমরা কি বুঝি কুস্তি বা লড়াইয়ে অন্যকে মাটি করা তাই তো কিন্তু এখানকার দৃষ্টিতে আন্তরিক শক্তির সংজ্ঞা সম্পূর্ণ অন্যরকম এখানে প্রকৃত শক্তি হল রাগের সময় নিজেকে সংযত রাখতে পারা ক্ষমতার জোরে অন্যকে দমিয়ে রাখার চেয়ে রাগের আগুন থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখাটা অনেক বেশি কঠিন আর সেটাই হল আসল শক্তি 90 আশ্চর্যের বিষয় হল পবিত্র কোরআনে ধৈর্য বা সবরের কথা 90 বারেরও বেশি উল্লেখ করা হয়েছে এই সংখ্যাটি আসলে প্রভুজিত করে দেয় যে বিশ্বাসের প্রকৃত পথ চলার জন্য অপরিসীম সাহসিকতা এবং সহনশীলতার কত বেশি প্রয়োজন বিপদে ধৈর্য ধরা কঠিন সময়ে শান্ত থাকা এবং রাগে নিজেকে নিয়ন্ত্রণে রাখা এই সব কিছুই নৈতিক শক্তির মূল ভিত্তি যা এতবার উল্লেখ করার মাধ্যমেই প্রমাণিত হয় এই আত্মনিয়ন্ত্রণ প্রসেসকে আরও প্র্যাকটিক্যালি বোঝার জন্য রমজান মাসকে একটি পূর্ণ প্রশিক্ষণ কেন্দ্র বা ট্রেনিং গ্রাউন্ড হিসেবে দেখিয়েছে এই সোর্স মেটেরিয়াল এখানকার স্টেপগুলো খেয়াল করলে দেখা যায় প্রথমে খাবার পানীয় আর ব্যক্তিগত আকাঙ্ক্ষা থেকে বিরত থাকা দ্বিতীয়ত ভেতরের ইচ্ছাশক্তি আর আধ্যাত্মিক ফোকাসকে দৃঢ় করা এবং তৃতীয়ত এই সংযম আর সহানুভূতিকে নিদের গণ্ডি পেরিয়ে বাইরের সমাজের মধ্যে ছড়িয়ে দেয়া এতে ভীষণ স্পষ্টভাবে বোঝা যায় যে নৈতিকতা প্রথমে একটা মানুষের আন্তরিকভাবে শুরু হয় আর তারপর এটি বহিরিক জগতে গিয়ে বিশাল প্রভাব ফেলে আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি ষষ্ঠ এবং শেষ ভাগ এ ইউনিভার্সাল মরাল মেসেজ এতক্ষণ আমরা যে গুণাবলীগুলোর কথা জানলাম তাদের একসাথে করলে দারুণ একটি সম্পর্ক দেখতে পাই আমরা বাম দিকে আছে আন্তরিক গুণাবলী আর ডান দিকে তার আধ্যাত্মিক ফলাফল শুক্র বা কৃতজ্ঞতা থেকে তৈরি হয় অপটিমিজম বা আশাবাদ আফু বা ক্ষমা করার সামর্থ্য আত্মাকে পবিত্র করে আর তাওয়াদ্দু বা বিনয় একজন মানুষকে উন্নত মর্যাদায় নিয়ে যায় এটি দারুণভাবে আমাদের সামনে একটি সমন্বিত নৈতিক হৃদয়ের ছবি তুলে ধরে যেটা শেখায় কিভাবে কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিতেও কৃতজ্ঞতার মাধ্যমে আশাবাদী থাকা যায় এখানেই আসলে লুকিয়ে আছে সবচেয়ে গভীর সত্যটি নবীজি বলেছেন তাকে প্রেরণ করা হয়েছে কেবলমাত্র উত্তম চরিত্রকে পূর্ণতা দান করার জন্য দয়া ন্যায় বিচার এবং সহানুভূতির এই গুণাবলীগুলো কোনো নির্দিষ্ট ধর্মীয় সীমানার মধ্যে আটকে নেই এগুলো আসলে সর্বজনীন সত্য
শতাব্দীর পর শতাব্দী পার হয়ে বিভিন্ন সংস্কৃতিকে অতিক্রম করে এগুলো আজও টিকে আছে আর মানবতাকে নিঃশব্দে পথ দেখাচ্ছে। এবং আমরা এসে পড়েছি আমাদের চূড়ান্ত বার্তায়। সোর্স টেক্সটটি খুবই মনোমুগ্ধকর একটা ভাবনায় শেষ হয়েছে। এখানে বলা হয়েছে মানবতার কাছে থেকে নিখুঁত হওয়া বা কোনো আর্টিফিশিয়াল পারফেকশন কখনোই আশা করা হয় না, বরং আশা করা হয় সিনসিয়ারিটি বা অন্তরিকতা। আমরা যেন গতকালের চেয়ে আজকে কত একটু ভালো হতে পারি, ঠিক সেটাই হলো মূল বিষয়। কাজ, উদ্দেশ্য আর অন্তরিকতার সমন্বয়ে তো তৈরি হয় প্রকৃত নৈতিক চরিত্র। এবার আসলে ভাবার বিষয় হল, সৃষ্টিকর্তার প্রদত্ত এই ব্যক্তিগত অন্তরিকতা যদি আসলেই একটি পুরো সমাজকে বদলে দিতে পারে, তবে কি প্রতিদিন নিজেদেরকে একটু ভালো করার এই চর্চাটা আজ থেকেই শুরু করা উচিত নয়? বিষয়টা কিন্তু আসলেই ভেবে দেখার মতো।